ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে শিবরাত্রি, তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ব্লগটা শুরু করেছি আমার ঠাকুরঘর থেকেই। কালকে তোমরা অনেকেই হয়তো শিবরাত্রি পালন করেছো, তবে গোস্বামী মতে আজকে, আর আমিও গোস্বামী মতে আজকেই পালন করছি। প্রথমে আমি মহাদেবকে ভালো করে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর পুজোর কাজে এখন যেহেতু মা এসছে, মা আমাকে অনেকটা সাহায্য করছে। চলো প্রথমে গঙ্গা জল দিয়ে আমি মহাদেবকে স্নান করিয়ে নিই। তারপরে আমি আস্তে আস্তে সমস্ত পূজার উপকরণ একসাথে নিয়ে আমি স্নান করাবো। এখানে পুজোর ফুল আনতে গিয়ে এখানে এরকম গমের শীষ আর কড়াইশুঁটির গাছও দিয়েছে একটা। আমাদের ওখানে দেয় কিনা জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি এবার পুজোর উপকরণগুলো সমস্ত এক জায়গায় করে নিচ্ছি। আর একা হাতে পুজোর বাজার করে অচেনা জায়গায় পুজো করা সত্যি একটা ঝক্কির ব্যাপার। জানো তো, একটা মজার ব্যাপার ঘটেছে। ডাব আনতে গিয়ে আমি ডাবের দাম শুনে আমার মাথায় হাত পড়েছে। তারপরে ওরা বলছে যে এখানে এরকমই চলে, আমার তো জানাই ছিল না। আমি 2 প্রহরের জল একবারেই ঢালছি, কেননা সকালে আমার একটুও টাইম হয়নি, দীপ্তকে স্কুলে নিয়ে যেতে হয়েছে। এখন কেন নিয়ে যেতে হয়েছে তোমরা এন্ডে দেখতে পারবে ওর বাবা কোথায় গেছে। চলো পুজোটা ঠিক তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আমি এখানে। করেছো? হ্যাঁ, তুমি পুজো করনি? চলো একটু নানা করে দিই। আচ্ছা চলো না, আমি একটু নানা করি। সবাই পুজো করেছে, তুমি একটু নানা করো। বলছো নানা করো, বলে বাবলে নানা করছে। নিয়েছি স্কুল থেকে। সন্দীপ, তোর একটু কষ্ট হয়ে যাচ্ছে দাঁড়াতে, টোটো পাচ্ছি না কোথাও। সন্দীপ তো মজা হচ্ছে, টোটোটা যাবে না। চলো, হ্যাঁ মাম্মা চলো বাড়ি যাই, বাড়ি যাই। হ্যাঁ চলো বাড়ি যাই। এখানে চারপাশটা এত সুন্দর, না দেখলে সত্যিই মিস করবে। চলো তোমাদেরকে দেখো। স্কুল থেকে ফিরে এসে আমি আরেকবার জল ঢেলে নিচ্ছি। আর আরেকজন কিন্তু ভিডিও লাস্টে আসছে, তোমরা টিল দ্য এন্ড দেখতে থাকো কে এরপরে পুজো দিতে আসছে।